হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হলো একদম সহজ পদ্ধতিতে নিরামিষ ডাল মাখনি। পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো আজকে। বাই দ্য ওয়ে, আমি বিতান, আপনারা দেখছেন রান্নার রূপকথা। দেখুন, কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। আজকে আমি খোসাওয়ালা মুগের ডাল দিয়েই ডাল মাখনিটা বানাবো। 200 গ্রাম মতন ডাল দিয়ে আমি শুকনো কড়াইতেই ডালটাকে প্রথমে ভেজে নেব। ডালটা ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নাবিয়ে একটা কুকারের মধ্যে দিয়ে এটাকে 6-7টা ছিটি মেরে এটা আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা, আজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই ডাল মাখনিটা বানাবো। যারা পেঁয়াজ রসুন খান না, এই পদ্ধতিতে একবার ডাল মাখনি বানিয়ে খাবেন, ভীষণই টেস্টি হয় খেতে। আমি দেখুন ডালটা ঢেলে দিয়ে স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। এরপরে 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর একটু সাদা তেল দেব। সাদা তেলটা দিলে ডালটা সিটি মারার সময় বাইরে কম বেরোয়। ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইটাকে আবার বসিয়ে দিয়ে আমি গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে, যেহেতু ডাল মাখনি মাখন দিয়েই বানাবো, তাই আমি কিছুটা মাখন আমি গরম কড়াইতে দিয়ে দিলাম। মাখনটা গলে গেলে আমি 2টো তেজপাতা দিলাম এর ভেতরে, আর 3-4টে শুকনো লঙ্কা, আর এর উপরে 1/2 চামচ মতো সাদা জিরেও দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এর উপরে টমেটো কাটাটা দেব। 3টে টমেটো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। সেই টমেটো কাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে একবার বানান ডাল মাখনি, ভীষণই টেস্টি হয়। আমি এবার টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো। নুনটা এই জন্য অল্প একটু দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে 2-3 মিনিট আমি ভালো করে ফ্রাই করে নেব। 2-3 মিনিট পরে দেখুন আমি 3 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার এটাকেও আমি 3-4 মিনিট একটু ফ্রাই করে নেব, ওর কাঁচা গন্ধটা বের করার জন্য। 3-4 মিনিট পরে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সে ডালটা আমি ঢেলে দিলাম। এবার এই ডালটাকে আমি 15 মিনিট মতো ভালো করে পাকিয়ে নেব। দেখুন 15 মিনিট পরে আমার ডালটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আর অলরেডি আমার ডাল হয়েও গেছে। এই পর্যায়ে আমি একটা পাত্র নিয়ে ডালটাকে তুলে নেব। দেখুন কি দারুণ হয়েছে দেখতে ডাল মাখনি। একদম ইজি পদ্ধতিতে ডাল মাখনি বানালাম আজকে। এবার দেখুন আমি ডাল মাখনির মধ্যে আর একটু মাখনের টুকরো দিয়ে দিলাম, আর উপর দিয়ে ধনেপাতা কাটা দিয়ে গার্নিশ করছি। এবার এটাকে একটু মিলিয়ে দেবো ভেতরে, ডালের ভেতরে ধনেপাতাগুলোকে একটু মিলিয়ে এর উপরে আমি আমুলের ফ্রেশ ক্রিম একটু দিয়ে দেব, যাতে দেখতে আরও ভালো লাগে বা স্বাদেও পরিবর্তন হয়। বন্ধুরা, আপনারা এই ইজি পদ্ধতিতে একবার ডাল মাখনি বানিয়ে খান, ভীষণই টেস্টি হয় খেতে। দেখুন এবার আমি একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে আমার সঙ্গে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন ডিশ বানিয়ে খান। ধন্যবাদ বন্ধুরা।